রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটা ভিডিওতে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছিল প্রতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার তাড়না কোথায় পান আপনি। তো এই প্রশ্নের উত্তরে বিরাট কোহলি বলেছেন, বিষয়টা খুবই সহজ। খেলোয়াড় হিসেবে আমার ক্যারিয়ারের শেষ আছে, ইভেন প্রত্যেকটা খেলোয়াড়েরই তার ক্যারিয়ারের শেষ আছে, মানে যেটাকে আমরা এন্ডিং বলি। তো এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না, যদি ওই দিন ওইটা করতে পারতাম, অথবা আমার আরও অনেক কিছু করার ছিল, কারণ সারা জীবন তো খেলে যেতে পারবো না। এটা আসলে অসমাপ্ত কাজ রেখে না যাওয়ার বিষয়, পরে অনুশোচনায় না ভোগার বিষয়। আমি নিশ্চিত যে ভুগব না। সো এই উত্তরের পরে বিরাট কোহলিকে আবার প্রশ্ন করা হয়েছিল অবসরের পর বিরাট কোহলি কী করবেন। তো এই প্রশ্নের উত্তরে কোহলি বলছে, একবার খেলা ছাড়লে অনেক দিন ক্রিকেটে পাওয়া যাবে না, যতদিন খেলবো নিজের সবটাই দিয়ে যাব, কিন্তু যখন খেলাটা শেষ করব তখন চলে যাব। আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না। বিরাট কোহলি বলে কথা, বর্তমান সময়ের ইভেন মানে খুবই লিজেন্ড একজন খেলোয়াড়। সত্যি বলতে 2024 আইপিএল মৌসুমেও ব্যাট হাতে বিরাট কোহলি অনেক সমালোচককে লিটারেলি স্টপ করাইছেন। ওনারা টুর্নামেন্টের শুরুতে অনেক কিছু বলছিল যে কোহলি পারবে না, বা কোহলির মানে এখন আর সে আগের মতো ফর্ম নাই, পারফরমেন্স নাই। যাই হোক, 2024 আইপিএলে বিরাট কোহলি যে পারফরমেন্স, এটা দেখার পরে অনেক সমালোচনা লিটারেলি স্টপ। এইবারের আইপিএলে 13 ইনিংসে বিরাট কোহলি ব্যাটিং করতে পারছেন, আর এই 13 ইনিংস থেকে বিরাট কোহলির সংগ্রহ 661 রান, যেখানে ওনার অ্যাভারেজ 66.10। এখানে চোখে পড়ার মতো যে ব্যাপারটা, সেটা তার স্ট্রাইক রেট 155.16। ছক্কা ছিল এর ভেতরে 33টি। তো এই 2024 আইপিএলে বিরাট কোহলির চেয়ে বেশি ছক্কা মেরেছেন শুধুমাত্র কলকাতার সুনীল নারিন, ওনার 6-এর সংখ্যা 32টি, আর আরেকজন হচ্ছে হায়দ্রাবাদের অভিষেক শর্মা, ওনার 6-এর সংখ্যা 35টি। কথা হচ্ছে সামনেই টি-20 বিশ্বকাপ। ইভেন অনেকেই ধারণা করতেছে যে এটা বিরাট কোহলির শেষ টি-20 বিশ্বকাপ। আমারও তাই মনে হয় যে এইটাই বিরাট কোহলির শেষ টি-20 বিশ্বকাপ হইতে পারে। টি-20 বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ স্কোর এখন পর্যন্ত যদি আমি স্ট্যাটিস্টিক্স টানি, তাহলে বলতেই হয় যে টি-20 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি রান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। 25 ইনিংসে তার রান 1141, ব্যাটিং অ্যাভারেজ 81.50। আর যদি স্ট্রাইক রেটের দিকে তাকাই, এটা আসলেই একটা টি-20 স্টাইলের একটা স্ট্রাইক রেট। ইভেন অনেক ভালো ভালো ব্যাটসম্যানের থেকেও বিরাট কোহলির স্ট্রাইক রেট বেটার। তো টি-20তে বিরাট কোহলির স্ট্রাইক রেট 131.30। টি-20 ফরম্যাটে এখন পর্যন্ত বিরাট কোহলি 2বার টুর্নামেন্টের সেরা হয়েছেন, মানে যেটাকে আমরা ম্যান অফ দ্য টুর্নামেন্ট বলি। এবারও বিরাট কোহলি নিঃসন্দেহে দারুণ কিছু করতে চাইবেন। ইভেন বিরাট কোহলি যদি এই ফর্ম ধরে রাখতে পারে, নিঃসন্দেহে তা পসিবল। তো টি-20 বিশ্বকাপে ভারত যদি ভালো কিছু করে, সেখানে বিরাট কোহলির ডেফিনেটলি অনেক কন্ট্রিবিউশন থাকবে। এটা আসলেই আগে থেকে অনুমান করাই যাচ্ছে। সো বিরাট কোহলি বলে কথা। বাট বিরাট কোহলি যেটা বলছেন যে খেলা থেকে অবসর নিলে উনি অনেক দিন পর্যন্ত উনি খেলার আশেপাশে আসবেন না, ইভেন ওনাকে অনেক দিন পর্যন্ত পাওয়াও যাবে না। তো বিষয়টা আসলে আমার কাছে একটু খারাপ লাগছে। যাই হোক, এখন এটা ওনার খুবই ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছু বলার নেই। এখানেও ছেলেরা বিরাট কোহলির মতো খেলতেছে। আচ্ছা, যাই হোক, বাই বাই।